প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ই শিবির ওভারওয়েলমিং মেজরিটি পেয়েছে, ওভারওয়েলমিং মেজরিটি, তার ধারে কাছেও কেউ নাই। সেখান থেকে আমারও মনে হয়েছিল জাতীয় নির্বাচনেও জামাত জিতে যেতে পারে। তবে তরুণদের মধ্যে যেভাবে করে ইসলামাইজেশনটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, হয়তোবা সার্বিক ভোটারের সে হারে বৃদ্ধি পায়নি। জামাতের মধ্যে এখনও ৭১-এর ব্যাগেজ আছে এবং বিগত সরকারের পতনের সাথে সাথেই পাকিস্তানের বারবার বাংলাদেশে আসা, জামাতের পাকিস্তান প্রীতি দৃশ্যমান করা, এটা থেকে সবাই কিন্তু ৭১-কেই মনে করছে এবং কথাবার্তার টার্মেও কিন্তু অনেকটা সেই প্রি ৭১ টাইপ কথাবার্তা শোনা গেছে। মুক্তিযুদ্ধের সেটেল ন্যারেটিভ, কিছু জিনিস সেটেল ন্যারেটিভ, সেগুলোকেও তারা বিতর্কিত করার চেষ্টা করেছে জামাত বা এনসিপির অনেক নেতারা, এবং জনগণ সেটাকে ভালো চোখে নেয়নি। এখনও এই দেশের নারীরা মনে করে তাদের স্বাধীনতার ক্ষেত্রে জামাত প্রতিবন্ধকতা হতে পারে, একটা বিশাল অংশের নারী মনে করে। আবার বিশাল অংশের নারী কিন্তু জামাতকে ভোট দেয় যে জান্নাতে যাওয়া যাবে, এটা কিন্তু বিশ্বাস করে। তো বাঙালি খুব অদ্ভুত ডিলেমার একটা জাতি। তো সেখান থেকে আমি মনে করি জামাত তার সর্বোচ্চ পর্যায়ে ছিল এই আন্দোলনের পরে, কারণ এই আন্দোলনে জামাত যতটা কন্ট্রিবিউট করেছে এবং যত সফলতা পেয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে তারা এত সফলতা পায়নি, এত কন্ট্রিবিউটও করেনি। তো সেটার পরে নেক্সট লাস্ট যে সরকারটা ছিল সেটাও জামাতেরই সরকার ছিল টোটালি, আমরা সেটা বলবো। ইউনূস সরকার জামাতের সরকার, ইউনূস সরকার এনসিপির সরকার। তারপরও জামাত ভোটে জয়লাভ করতে পারেনি, কারণ শেষ মুহূর্তে অনেক মাইনরিটি ভোটার অ্যান্টি জামাতকে ভোট দিয়েছে। আমরা শুনতে পেয়েছি আওয়ামী লীগও বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। তো সামনের ভোটে গিয়ে জামাত শক্তিশালী থাকবে, তবে অনেক বড় আকার ধারণ করবে এমনটি আমার মনে হয় না, কারণ প্রত্যেকের রাজনীতির একটা নিজস্ব কেক থাকে, নিজস্ব পরিধি থাকে। জামাত তার পূর্ণাঙ্গ পরিধিতে প্রস্ফুটিত হয়ে গেছে এবং সে আওয়ামী লীগকে হটিয়েছে, তার সরকার নিয়ে এসেছিল, তার সরকারে তার লোকজন ছিল, ভোট হয়েছে, ভোটেও ৭০টি আসন পেয়েছে। এখন যখন ভবিষ্যতে সকল দল মিলে একসাথে ভোট হবে, তখন যদি নতুন কোনো জোট না হয়, তাহলে জামাত এর থেকে অনেক ভালো করবে, এর সম্ভাবনাটা খুব বেশি আমরা দেখি না। আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যেটি ছিল গত ১.৫ বছর, আমরা ধারণা করতে পারি এখন সেটি কমে যাবে। কমে গেলে সেটিও জামাতের রাজনীতিতে কিছুটা ইম্প্যাক্ট ফেলবে। তবে জামাতের একটি আদর্শিক দল, ক্লাস 5 থেকে তারা ছেলেপেলেদেরকে নার্সিং করে, গার্জেনশিপ করে, মেন্টরশিপ করে, সেটার ফলাফল তারা পাচ্ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে। তাদের অসংখ্য ইনস্টিটিউশন আছে, বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার আছে, মেডিকেল কলেজ আছে, মেডিকেল কোচিং সেন্টার আছে, ইটস এ হিউজ এস্টাবলিশমেন্ট। তো সেখানে তারা ব্যাংক বিমা, তো অনেককে তারা ডেলিভারি দিতে পারছে। অ্যাকচুয়াল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে জামাত এগিয়ে থাকে সবসময়ই। তো সেক্ষেত্রে জামাত শক্তিশালী থাকবে। তবে ক্ষমতায় আসাটা আমি মনে করি যখন সকল দল ভোটে আসবে, তখন জামাতের ক্ষমতায় আসাটা স্তীমিত হতে পারে, যদি না আওয়ামী লীগ জামাত কখনো জোট হয়।